কলিং বেল না বাজিয়ে কারো ঘরে প্রবেশ করলে এমনটাই তো হবে। উনি কল্পনাও করতে পারেনি যে হুট করে ঘরের ভিতরে ঢুকে এমন একটি দৃশ্য দেখবে। ওরে বাবা রে বাবা! এটা আমি কি দেখলাম? যাক, এটাই তো আমি চাই। উনি এখন এদিকে ওদিকে তাকাচ্ছে, দেখে কেউ নাই। ও আর আমি ছাড়া এই বাড়িতে আর কেউ নেই। এটাই সুযোগ, ওকে আমি জড়িয়ে ধরবো। এই কথা বলে যখন উনি যেতে যাচ্ছে খাটের কাছে, পরে ভাবলো না, আগে দেখতে হবে বাড়িতে কেউ আছে কিনা। দেখেন, উনি ১ পা ২ পা করে চলে যাচ্ছে অন্যদিকে। এইভাবেই হচ্ছে পাশের ফ্ল্যাটের ভাবি মূলত উনার ওয়াইফের সাথে ভালো একটা সম্পর্ক উনার ওয়াইফের কাছে এসেছিল। কিন্তু এসে দেখে উনার ওয়াইফ নেই, শুয়ে রয়েছে উনার হাসব্যান্ড। তাকে দেখে তার আর মন মানতাছে না। উনি চাচ্ছে এটাই তো সুযোগ। যাক, আমি সবসময় ভাবির কাছ থেকে শুনেছি উনার হাসব্যান্ড নাকি অনেক ভালো। সব দিক দিয়ে নাকি পারফেক্ট। আর এইসব জিনিস শোনার পর থেকে কিন্তু তার মনে একটা কৌতূহল জেগেছে। যেভাবে হোক আমি তার স্বামীকে একদিন না একদিন ঠিকই কাছে টেনে নেব। কিন্তু আজকেই সেই সুযোগ। উনি দেখেন কলিং বেল না চাপ দিয়ে, না ডাকাডাকি করে ঘরের ভিতরে প্রবেশ করেছে। আর প্রবেশ করেই মনে, মনে যা ভেবেছে সেই জিনিসটাই পেয়েছে। আর এইদিকে এনার ওয়াইফ কিন্তু এই মুহূর্তে চলে গিয়েছে মার্কেটে। আর দরজাটা লাগিয়ে দিতেই কিন্তু ভুলে গিয়েছে। আর এই ফাঁকতে এই ভাবি কিন্তু এখানে এসেছে। আর এই ভাবি মূলত সব জিনিসের থেকে মানে যে একটা মানুষের কৌতূহল জাগে, ওটা কিন্তু সম্পূর্ণ উনার ওয়াইফের দোষ। কারণ উনার ওয়াইফ এই ভাবির সাথে সবকিছু শেয়ার করেছে। কারণ কথায় আছে, যেকোনো মেয়েরা একসাথে হলে কিন্তু বিভিন্ন প্রকার কথা ওঠে। সাংসারিক কথা উঠতে, উঠতে এই কথা বলেছে। আমার স্বামী অনেক ভালো, সব দিক দিয়ে পারফেক্ট। আর এই কথাগুলা বলার পর থেকে ভাবির মনে একটু ঘুরপাক, ঘুরপাক যে যেকোনোভাবে হোক এই উনার স্বামীকে আমার লাগবে। এখন দেখেন, যখন উনাকে ধরতে গিয়েছে তখন উনি অবাক। "আরে ভাবি, আপনি এখানে কখন আসলেন?" কয়, "কখন এসেছি এটা পরের কথা। শোনেন, এদিকে ওদিকে তাকিয়ে লাভ নেই। আমি ফুল বাড়ি দেখছি। বাড়িতে কেউ নাই। আপনি আর আমি ছাড়া। বুঝছেন? আমি আপনাকে খুব কাছে চাই।" আর এই ছেলেটা কিন্তু অবাক হয়ে যাচ্ছে। কারণ এই ছেলেটা বুঝে উঠতে পারতেছে না তার সাথে কি হচ্ছে। এটা কি তার ওয়াইফ তাকে দিয়ে কোনো নাটক সাজিয়ে তাকে পরীক্ষা করতেছে এটা? না সে আসলে সত্যিই এসেছে তার কাছে ভালোবাসা চাইতে বা ভালোবাসা নিতে। এখন দেখেন ছেলেটা বলতেছে, "ভাবি দেখেন, এখন আমি বুঝতে পারছি এই যে আপনি আমার সাথে জড়াজড়ি করতেছেন, হ্যাঁ? এই জিনিসটা যদি আপনার স্বামী জানে বা আমার ওয়াইফ যদি জানে, আপনারও সংসার থাকবে না, আমারও সংসার থাকবে না। শোনেন একটা কথা বলি। যে কারো রুমে প্রবেশ করতে গেলে অন্তপক্ষে হয় দরজা নক করতে হয়, নইলে কলিং বেল চাপ দিতে হয়। আপনি কিন্তু কোনটাও করেন নাই। আর আমি জানিও না যে আপনি এই সময় আসবেন। আমার ওয়াইফ গেছে মার্কেটে, হয়তো সে দরজা দিতে ভুলে গিয়েছে বা নইলে আমি ঘুমিয়ে গেছি, আমি বলতে পারিনি, দরজা লাগাই নাই। কিন্তু এই ফাঁকে তো আপনি রুমের ভিতরে এসেছেন ভাবি। অন্তপক্ষে তো একটু নক করবেন। আর আপনি এসে হয়তো আমাকে এলোমেলোভাবে দেখছেন। আপনার যা মন চাচ্ছে আপনি জড়িয়ে ধরতেছেন। প্লিজ ভাবি, আমার সংসার আছে। আমার বউ আমাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে। আমিও তাকে ভালোবেসে বিয়ে করেছি ভাবি। আমাদের সংসারটা ভাঙবেন না। প্লিজ ভাবি, আপনি এখান থেকে বের হয়ে যান। এই কথা বলে দেখেন ছেলেটা তাকে বাইর করে দিল রুম থেকে। এখন ওই ঘরে সোফার মধ্যে এসে উনি এখন চিন্তা করতেছে, হায়, হায়! আমি কত বড় একটা বোকা, হ্যাঁ? আমি ভাবির কাছ থেকে তার স্বামীর প্রশংসা শুনে সে সবকিছু দিয়ে বলে পারদর্শী, এটা ভেবে তার কাছে আজকে এসেছিলাম। কিন্তু আমি বুঝতেই পারিনি যে আমি কত বড় একটা লজ্জার মতো কাজ করতেছি। এটা যদি আমার স্বামী জানে তাহলে তো আমার সংসারটা ভেঙে যাবে। না, আমি আর জীবনে এই কাজ করব না। আর কোনদিন এই ভাইকে আমি মুখ দেখাবো না। এখন দেখেন সে দরজা খুলে যাচ্ছে। দর্শক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন প্লিজ। এখান থেকে অন্যজনে বুঝতে পারবে যে না, এই ধরনের কাজ কখনো করা যাবে না। দরজা খুলে কেউ ঘুমাবেন না। আর অন্য কারো বাসায় ঢুকতে গেলে অন্তপক্ষে দরজায় নক দিবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।